আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছিল মনির ভাইয়ের খামারে। তো মনির ভাইয়ের খামারটা মূলত হলো বেতগ্রামে। তো বাইরে এখানে আমি এর আগেও আসছিলাম সজীবের সাথে। তো আজকে আমি যে খামারটায় আসছি, তো এই খামারটা মূলত 500 মুরগি উঠাইছে। তো আসলে অনেকেই জানেন না আসলে 500 মুরগি পালন করতে আপনার কতটুকু জায়গা প্রয়োজন বা কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। তো এই বিষয়ে আজকে কথা বলবো মূলত। তো আসলে তার আগে আমি খামারের যে আশেপাশের জায়গা বা পরিবেশ এইটা দেখাইতেছি। তো আসলে খামার যে পরিবেশটা মোটামুটি ঠিক আছে, সব দিক থেকে নিচে জায়গা আছে, তো গ্যাস হওয়ার ওইরকম কোনো সম্ভাবনা নাই। তো কিন্তু আসলে যে খামারে যে যাতায়াতের ব্যবস্থাটা, তো এর আগে আমি অনেক খামার গেছি। তো সব খামারে এই যে দেখেন রাস্তাটা। তো আসলে প্রায় খামারে দেখি যে যাতায়াতের ব্যবস্থাটা ওইরকম ভালো না। তো দেখা গেছে মুরগি আনা নেওয়া, খাদ্য আনা নেওয়া এই সমস্ত বিষয়ে অনেক কষ্ট হয়। দেখা গেছে এই কষ্টগুলো যদি আপনি লাঘব করতে চান, তো অবশ্যই রাস্তার পাশাপাশি খামার করার চিন্তা ভাবনা করবেন। তো আসলে রাস্তার পাশাপাশি খামার না করলে দেখা গেছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো আসলে 500 মুরগি পালন করতে কতটুকু জায়গা প্রয়োজন। তো আসলে আপনি যদি শীতের ভিতরে 500 মুরগি পালতে চান, তো ওইরকম দেখা যাচ্ছে আপনার 550 স্কোয়ার ফিট জায়গা হয়ে যায়। কিন্তু আমরা মূলত যেটা বলে থাকি যে 500 মুরগির জন্য কমপক্ষে আপনার 600 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। সেটা আপনি টিন যেরকমই দেন, কিন্তু আপনার ভিতরে জানি 600 স্কোয়ার ফিট জায়গাটা ঠিক থাকে। তাহলে আপনি মুরগি পালন করতে আপনার দেখা যাচ্ছে গরমের সিজনে অনেক জায়গা প্রয়োজন হয়। মুরগিগুলোর তাপমাত্রা বেশি থাকে, টিনের তাপমাত্রা বেশি থাকে, মুরগিটা একটু ফাঁকা ফাঁকা থাকলে তাপমাত্রাটা কন্ট্রোলে থাকে। তো এর জন্য 600 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। এইভাবে আপনি খামার করতে পারেন। আর চারপাশে যে নেটগুলা, তো এই পরিবেশে এইভাবে করবেন। তো এই দেখেন মনির ভাইয়ের মুরগিগুলো, তো আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।